তো জন্মাষ্টমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজগুলো করে নিচ্ছি। জন্মাষ্টমী বলে কথা, তাই মা বলেছে সন্ধ্যাবেলা গোপুকে ভোগ রান্না করে খাওয়াবে। তাই তাড়াতাড়ি স্নান করে দুপুরের পুজোটাও কমপ্লিট করে নিলাম। এখন বসেছি তাল কুটতে। আমার তো তাল কুটতে কুটতে পুরো হাতটাই ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু আমি গোপুর জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি, তাই না? আমার এখানে তাল কুড়াও হয়ে গেছে, আর দিদি বললো রান্না করবে, তো আমাকে সবজিগুলো বানিয়ে দিত। তো বানিয়ে দিয়ে এখন ধুয়ে দিচ্ছি। আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব নেমন্তন্ন বাড়ি গোপালের ভোগ খেতে। আর সত্যি কথা বলতে গোপালের ভোগ আমার ভীষণ প্রিয়। এদিকে আমি চলে এসেছি। তো ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। চলো বেশি বকবক না করে খেতে যাই। প্রথমেই দিয়েছিল ঝুরি ভাজা, বেগুনি, তারপর ফ্রাইড রাইস, ডাল। খাবারটা কিন্তু খেতে হেব্বি ছিল। না বাবা, বেশি বকবক করবো না, বাড়িতে আবার অনেক কাজ আছে। তো বাড়িতে এসে দেখো দিদি রান্না করতে বসিয়ে দিয়েছে। রান্না করতে করতে ও তো পুরো ঘেমে গেছে। ও আমাকে লুচির আটা সানতে দিয়েছিল, আর লুচির মধ্যে আমি অনেকগুলো জল ঢেলে রেখে দিয়েছি। ওইদিকে দিদি রান্না করছে, আর আমি এদিকে গোপু সোনার জন্য ভোগ লাগিয়ে দিচ্ছি। আমাদের ভোগ রান্নাও হয়ে গিয়েছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। তালের বড়া, লুচি, সুজি, ক্ষীর। এটা মিষ্টি না, বোধহয় ছানা আছে। এদিকে আছে ডাল, তরকারি, পায়েস, 5 রকমের ভাজা, ভাত। তো এদিকে গোপুকেও সাজানো হয়ে গিয়েছে। তো তোমরা ভুলো না কমেন্ট করতে যে গোপুকে কেমন লাগছে। সব তো রেডি হয়ে গেছে, মা এবার পুজো দিচ্ছে। তো এদিকে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। মা এবার সব গোপুকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল।